রেণু রনা রনা। ধর্ম প্রযোজ্যিত কৈবহত্র পরম নির্মৎসরাণং শতাং বেদ্যং বাস্তব মন্ত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভগবতে মহামুনিকৃতে কিং বা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধতে হত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভগবতের দ্বিতীয় শ্লোক। তো আসুন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আপনারা যে শ্লোকটি শ্রবণ করলেন, এই শ্লোকটি হলো ভগবতের দ্বিতীয় শ্লোক। ফলের আশা করে যে ধর্মের আচরণ করা হয় তা কপট ধর্ম। ভগবতে কপট ধর্ম সম্পূর্ণরূপে পরিহার, ফলাকাঙ্ক্ষা রহিত, সর্বভূতে দয়াশীল সাধুদের অনুষ্ঠেয় ভগবত আরাধনার রূপ পরম ধর্ম নিরূপিত হয়েছে। এতে তাপত্রয় আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক দুঃখের উন্মূলনকারী পরম মঙ্গলপ্রদ পরমার্থ তত্ত্ব অনায়াসে হৃদয়ঙ্গম করা যায়। মহামুনি স্বয়ং নারায়ণ কর্তৃক রচিত এই পরম রমণীয় ভাগবত শাস্ত্র থাকতে অন্য শাস্ত্রের প্রয়োজন কি? কেননা ভাগবত শ্রবণেচ্ছু ভাগ্যবান ব্যক্তি শ্রবণ মাত্রই ভগবানকে হৃদয়ে ধারণ করতে সমর্থ হন। শ্রী ভগবত যে অন্যান্য শাস্ত্র থেকে শ্রেষ্ঠ, এটি জানতে পারলেই লোকের ভগবত শোনার ইচ্ছা হবে। তাই ব্যাসদেব এই শ্লোকে ভাগবতের বৈশিষ্ট্য দেখিয়েছেন। স্বয়ং নারায়ণ নিজ মুখে ব্রহ্মাকে এই ভাগবত উপদেশ করেছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে ভাগবতের অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয়, সাধারণত দেখা যায় যে যাগযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠান এবং ধর্মগ্রন্থ পাঠের লক্ষ্য হল ভোগ্য বস্তু লাভ, পুত্র লাভ, বিত্ত লাভ, যশ লাভ এবং পরলোকে স্বর্গবাস। কিন্তু ভাগবত এমনই একটি ধর্মগ্রন্থ যাতে বাসনা কামনার কোনো সম্পর্ক নেই। ভাগবত পাঠে এবং শ্রবণে মানুষ বাসনা পরিহার করে ভগবানে অনুরাগ লাভ করতে সমর্থ হয় এবং ভগবানের আরাধনাই যে পরম মঙ্গলপ্রদ এটি অনুভব করতে পারে। প্রায় সকল শাস্ত্রোক্ত সাধনায় সকাম, মাৎসর্যযুক্ত এবং ভূতদ্রোহী ব্যক্তিদের দ্বারা সাধিত হয়ে থাকে। কোনো বিশেষ কামনা নিয়েই বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করা হয়। সুতরাং সকাম ব্যক্তিরাই কর্মকাণ্ডের অনুষ্ঠান করে। আবার সকাম কর্মের মধ্যে ফল প্রাপ্তির বৈষম্যের জন্য একে অপরের প্রতি হিংসা মাৎসর্য পরায়ণ হয়ে থাকে। যেমন পুরাণে আছে যে সগর রাজা শত অশ্বমেধ যজ্ঞ করেছেন দেখে দেবরাজ ইন্দ্র মাৎসর্য বশত সেই যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করলেন। আবার দেখা যায় যে অশ্বমেধ প্রভৃতি যজ্ঞে পশুবধ অবশ্যম্ভাবী। পশুবধ ছাড়া এই সব যজ্ঞ হবেই না। সুতরাং এই সব যজ্ঞকারী ভূতদ্রোহীও বটে।
কিন্তু ভাগবত ধর্মের অনুশীলনকারীরা মাৎসর্য গন্ধ লেশহীন এবং সর্বভূতে দয়াপরায়ণ। ভাগবত ধর্মে কামনা বাসনার লেশ মাত্র নেই। এমনকি তাঁরা মুক্তি কামনা পর্যন্ত ত্যাগ করে একান্তভাবে ভগবত ভজনে নিরত থাকেন। ভগবত ভজনাই তাদের কাছে পরম ধর্ম। মন থেকে বাসনা কামনা দূর হলে চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ চিত্তে ভগবানের স্বরূপ প্রকাশিত হয়ে থাকে। বৈষ্ণব পণ্ডিতেরা সিদ্ধান্ত করেছেন যে ভগবানের আরাধনাই হচ্ছে পরম পুরুষার্থ। মুক্তি অপেক্ষা নিত্য ভক্তি বা নিত্য দাস্য শ্রেষ্ঠ। কেননা জীব তখনও ভগবানের উপাসনা দ্বারা তাঁর লীলা মাধুরী উপভোগ করে থাকেন। বাসনা পরিহার, চিত্ত শুদ্ধি, ভগবানে ভালোবাসা এবং ভগবৎ সর্বস্বতা লাভের পক্ষে ভগবানের লীলা মাধুরী আস্বাদনই শ্রেষ্ঠ উপায় এবং ভাগবতেই ভগবানের লীলার বিশেষ বর্ণনা রয়েছে। তৃতীয়, জীব সর্বদাই ত্রিতাপ জ্বালায় জ্বলছে। এই ত্রিতাপ হতে নিস্তার পেয়ে সুখের আশা সুদূর পরাহত। কামনা বাসনা হিংসা দেশ প্রভৃতি মন থেকে দূর করে একান্তভাবে ভগবানের আরাধনা না করলে কিছুতেই প্রাণে শান্তি আসে না। ভগবতে দেখানো হয়েছে যে গোবিন্দের চরণ সেবা করলেই তাঁর কৃপায় জীবের ত্রিতাপ জ্বালা দূর হয় এবং সে পরম আনন্দ লাভ করে। জীব ভগবানের মায়ায় আত্মবিস্মৃত হয়ে বারবার সংসারে আসে এবং দুঃখ পায়। আবার ভগবানেরই কৃপায় তাঁর চরণাশ্রয় লাভ করে সে মায়ার প্রভাব থেকে মুক্ত হয় এবং ভগবানের সেবাধিকার লাভ করে ধন্য হয়। নানা লীলা কথা এবং ভক্ত চরিত্র আলোচনা করে ভাগবতে এই তত্ত্ব বিশেষভাবে দেখানো হয়েছে। চতুর্থ, অন্যান্য শাস্ত্রের সাধনে ভগবানকে তৎক্ষণাৎ পাওয়া যায় না। জ্ঞান বৈরাগ্যাদির অভ্যাসে ক্রমে চিত্ত শুদ্ধ হলে তখন হৃদয়ে ভগবত তত্ত্বের উন্মেষ হয়। কিন্তু কারো যদি শ্রী ভগবানের নাম ও লীলা বর্ণন প্রধান শ্রী ভগবত শুনতে ইচ্ছা হয়, তখনই ভগবান তার হৃদয়ে বাঁধা পড়েন। সদ্য হৃদয়বরুদ্ধতে তখনই তার হৃদয়ে অবরুদ্ধ হন। ভগবত শ্রবণে পরীক্ষিত 7 দিনে ভগবানময় ভগবত সর্বস্ব হয়েছিলেন। এই সব বৈশিষ্ট্যের জন্য ভগবত অন্যান্য শাস্ত্র থেকে শ্রেষ্ঠ। আসল কথা হলো এই যে ভগবত শ্রবণে মন থেকে বাসনা দূর হয়, ভগবানে অহৈতুকী ভক্তি হয়, সংসার জ্বালা দূর হয় এবং অচিরেই ভগবান হৃদয়ে অধিষ্ঠিত হয়। এই চতুর্বর্গ লাভ হয়। সুতরাং ভাগবত পাঠ এবং শ্রবণ ভক্তের পক্ষে অবশ্য কর্তব্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।